আপনি ছাড়া কি মানুষের অভাব আছে? না, অভাব নাই, তবে আমার মতো আমি নেই। আপনি থাকলে এবং না থাকলে কি হতো? আমার সাথে যেভাবে দিনকাল মজা মাস্তি ইত্যাদিতে সময় দিনকাল পার করেছেন, আমি না থাকলে সেভাবে কাজগুলো করা আর হবে না। আমার মতো করে তা তো হবে না, তবে অন্য মানুষের মতো করে হবে, তার মতো করে। এগুলো তো স্বাভাবিক বিষয়, একজনের সাথে অন্যজনের পার্থক্য রয়েছে। অবশ্যই তা তো থাকবে। আপনি যেভাবে দিনকাল পার করেন সেভাবে আমি করি না, আমি আমার মতো করি। তাহলে আপনি বলেন, আপনি ছাড়া কি মানুষের অভাব আছে? বেশি মেহমানদারি করা ঠিক না, পরে হচ্ছে মূল্য কমে যায়। কেন, কিভাবে? যেমন কাউকে অতিরিক্ত চেয়ে গুরুত্ব বেশি দিলে, কাজের কথা না বলে উল্টাপাল্টা কথা বললে ইত্যাদি হচ্ছে কারণে তার কাছে আপনার গুরুত্বগুলো কমে যায়। তাহলে কি করব বা কি করা যাবে? সব কিছুর মধ্যে সীমাবদ্ধ রাখবেন। ইয়েস বললে ইয়েস বলবেন, নো বললে নো বলবেন। তবুও তর্ক বিতর্ক না করে চুপ থাকার চেষ্টা করবেন। পারলে উত্তর দিবেন। এভাবে বুঝে শুনে হচ্ছে দিনকাল পার করার চেষ্টা করবেন। অবশ্যই যে যেমন আচরণ ব্যবহারগুলো আশা রাখবে ঠিক তেমনি তাকে তেমনভাবে উত্তরগুলো দেওয়া উচিত এবং দরকার। না হলে সে আবার সুযোগ পাবে কথা বলার জন্য। অবশ্যই এভাবে বুঝে শুনে আগে পরে চিন্তাভাবনা করে দিনকাল পার করার চেষ্টা করবেন। তাহলে আপনি কেন বেশি মেহমানদারি দেখান? আপনার চয়েস এত খারাপ এবং নিচু মানের কেন? এগুলো আবার কেমন কথাবার্তা? যেমন খুশি তেমন কীরকম বুঝলাম না, বুঝে বলবেন। বলছি আপনার পছন্দ অপছন্দ এত বাজে কেন আমার দৃষ্টিতে বা অন্যজনের দৃষ্টিতে? আমার দৃষ্টিতে আমার জন্য ভালো, আপনার দৃষ্টি বা মানুষের দৃষ্টিভঙ্গি দিয়ে তাদের সাথে তুলনা করে আমার কি হবে? তাও ঠিক, এগুলো আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আপনার চয়েসের সাথে অন্যান্য মানুষের চয়েসের সাথে মিল থাকবে। অবশ্যই আমার চয়েসের সাথে আপনার চয়েস নাও মিলতে পারে, আবার মিলতেও পারে। এগুলো যার যার ব্যক্তিগত ব্যাপার, পছন্দ অপছন্দ। আপনার চয়েস আপনার কাছে, আমার চয়েস আমার কাছে। তাহলে আপনার চয়েস কেন এত খারাপ? আপনারও সময় আসবে, অপেক্ষা করুন। কেন অপেক্ষা করব? কীরকম সময় আসবে? যেভাবে আপনি আগের দিনকালগুলো পার করলেন সেভাবে পরের দিনকালগুলো সেভাবে ফলাফল পাবেন। কিভাবে, কেমন করে? এগুলো সময় আসলে সময় সময় বুঝতে পারবেন লাভ হলো নাকি ক্ষতি। ঠিক আছে, সময় আসলে দেখা যাক কি হয়। অপেক্ষা করুন এবং বুঝে শুনে দিনকাল পার করুন। কারো ফুসমাস, কারো সর্বনাশ। সময় সময়ের মতো চলে, শুধু কিছু কিছু মানুষদের কাজকর্মগুলো পিছিয়ে পড়ে। এগুলো তো স্বাভাবিক বিষয়। সময়কে যেভাবে ব্যবহার করবে সময় সেভাবে মূল্যায়ন করবে। তা তো সময় হলে এবং অপেক্ষা করলে বোঝা যাবে। সময় আপনারও আসবে, অপেক্ষা করতে হবে। আপনি কি সময় এবং অপেক্ষা করেন?